ফোনটা তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ সামনেই একদম মেন রোড। তো আজকে আমি এসেছি প্যান্থার কুরুস ক্যাফেতে। তো চলো ভেতরে যাওয়া যাক, আর কী কী ট্রাই করি আমরা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। চলো ক্যাফেটার অ্যাম্বিয়েন্স তোমরা দেখে নাও। তো ক্যাফেটা ভীষণই সুন্দর, ছোটোর মধ্যে। আর আমি প্রথমেই বলেছিলাম এটা একটা কুরুস থিম ক্যাফে। তো এরকম ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করা। তোমরা না এখানে এলে এরকম সামনেও বসতে পারবে, ক্যাফেটার সামনেও অনেক চেয়ার টেবিল পাতা আছে, তো এখানেও বসতে পারবে। এছাড়াও তোমরা এরকম সিঁড়ি দিয়ে উঠে উপরে ওদের রুফটপের ব্যবস্থা আছে, সেখানেও তোমরা বসতে পারবে। আর ক্যাফেটার এরকম ঠিক সামনে এরকম সুন্দর একটা গার্ডেন মতো করা আছে। তো চলো এখন এই সিঁড়িটা দিয়ে উপরে যাওয়া যাক। তো অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পারলে, উপরের অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর। আর এরকম খোলা আকাশের নিচে খাওয়ার মজাই আলাদা। আর এখন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করে দেবো সেটা হলো প্যান্থার কুরুস থিম ক্যাফের ফুল মেনু কার্ড। এখানে দেখতেই পাচ্ছ মাত্র 20 টাকা থেকে তোমরা মেনু স্টার্ট হচ্ছে। এখানে টি, তারপর অনেক ধরনের মকটেলও 30 টাকা 20 টাকায় পাওয়া যায়। এছাড়া অনেক ধরনের কম্বো এখানে অ্যাভেলেবেল। তোমরা একটু ভালো করে দেখে নাও মেনু কার্ডটা। আর কারোর যদি দরকার হয় তাহলে অবশ্যই যেই পার্টটা দরকার হবে সেই পার্টটা তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো। তো এখানে দেখো অনেক ধরনের কম্বো আছে। ইন্ডিয়ান কম্বো, রয়্যাল পানির রাইস কম্বো, যেটা 260, 280, 300 তোমরা এরকম পেয়ে যাবে। তোমরা একটু চেক করে নাও। এছাড়াও এখানে স্টার্টারেরও অনেক অপশান ছিল, আর প্রাইসগুলো তোমরা দেখে নাও, প্রচণ্ড রিজনেবল। এছাড়া স্যান্ডউইচ, পিৎজা সব কিছুরই অপশান আছে। এছাড়া সিজলারও আছে, তো পাস্তাও আছে। মানে কোনটা ছেড়ে কোনটা নেই এমন একটা ব্যাপার। মেনুতে একদম ভরে ভরে ডিশেস তোমরা পেয়ে যাবে। তোমাদের যা ইচ্ছা তোমরা সেরকম টাইপের জিনিসপত্র খেতে পারো। তো ফার্স্ট আইটেম আমি ট্রাই করেছিলাম ব্লু লেগন। ব্লু লেগনের রিভিউ আমি আর কি দেবো, এক্স্যাক্টলি যেমন খেতে তেমনই খেতে ছিল, প্রচণ্ড রিফ্রেশিং ছিল। আর প্রত্যেক কটা আইটেমের দাম আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। স্টার্টারে আমাদের কাছে চলে এসেছিলো ক্রিস্পি চিলি বেবি ক্রন, আর এটা অনেকটা কোয়ান্টিটি দিয়েছিল। মানে দুজন মিলে আমরা খাচ্ছিলাম, তাও শেষই হচ্ছিল না। তো এখানে এরকম বাইরেটা একদম টক মিষ্টি ঝাল, আর ভেতরটা বেশ একটা চিউই ব্যাপার ছিল, দারুণ লাগছিল আমার ক্রিস্পি চিলি বেবি ক্রনটা খেতে। নেক্সট স্টার্টারে চলে এসেছিলো আমাদের বাটারফ্রাই চিকেন মোমো। আর এটা যে কতটা বাটারি তোমরা দেখেই বুঝতে পারছো। আর ভেতরে একদম স্টাফিংয়ের ভরপুর ছিল। আর ওরা যে ডিপটা দিয়েছিল, ওরা একটা মেয়ো ডিপ দিয়েছিল, তো ওটা দিয়ে মোমোটা খেতে তো আরও ভালো লাগছিল, দারুণ ছিল এই মোমোটা জাস্ট। তো আমি এটাই বলবো, তোমরা যদি এখানে আসো এই মোমোটা কিন্তু অবশ্যই ট্রাই করবে, বাটারফ্রাই চিকেন মোমো। মেন কোর্সে আমাদের কাছে চলে এসেছিলো সিজলার। এটার এক্স্যাক্ট নামটা আই থিঙ্ক গ্রিল চিকেন রাইস সিজলার। প্রাইসটা আমি মেনশন করে দেবো, তোমরা স্ক্রিনে দেখে নিও। তো এটাও দেখতে পাচ্ছ অনেকটা কোয়ান্টিটি দিয়েছিল। আর এটা তোমরা যখনই খাবে না, ওই গ্রেভিটা মিক্স করে খাবে, তাহলে এটার টেস্টটা আরও বেড়ে যাবে। আর চিকেনটা দেখো তোমরা কতটা সফট আর ফ্রেশ, ভেতরটা একদম সাদা। আর এই ক্যাফেটার আমার একটা জিনিস খুব ভালো লাগলো, যে এরা কম প্রাইসে দিচ্ছে বলে যে বাজে কোয়ালিটির জিনিস দিচ্ছে এরকম একদমই না। আর কোয়ান্টিটিও অনেক করে দিচ্ছে, যেটা দুজনের জন্য একদম মানে পারফেক্ট।
লাস্ট যেটা ট্রাই করলাম আমি সেটা হলো সিজলিং ব্রাউনি। এরকম 2 পিস ব্রাউনি দিয়েছিল, উপর দিয়ে এরকম আইসক্রিম সাথে চকো চিপস। কিছু কিছু জায়গায় ব্রাউনি দেখবে কিছুক্ষণ দেওয়ার পরেই শক্ত হয়ে যায়, বাট এখানে এরকম কিছু হয়নি, প্রচণ্ড সফট ছিল ব্রাউনিগুলো। আর আইসক্রিমটা এখানে দেখতেই পাচ্ছ এতটাই গরম ছিল, সিজলারটা একদম মানে গলে গেছিলো। খাওয়া দাওয়া ডান, আর খাওয়া দাওয়া ভীষণই ভালো ছিল, ভীষণ রিজনেবল ছিল, আর কোয়ালিটিও খুব ভালো ছিল। তো তোমরা যারা এখনও ওই ক্যাফেতে আসোনি অবশ্যই একবার ঘুরে যেও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখনের মতো টাটা।